গ্রেফতার ব্যারাকপুরের প্রাক্তন কাউন্সিলরের ছেলে। ব্যাংক জালিয়াতি মামলায় দিল্লি পুলিশের হাতে পাকড়াও। টিটাগড় পুলিশকে নিয়ে অভিযান দিল্লি পুলিশের। ধৃত সুভাষিস সাহা সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলরের ছেলে। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। কাল বন্যা পরিস্থিতি সরেজমিনেই ফের মুখ্যমন্ত্রী আগামীকাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার বীরভূম জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে সাংসদ বিধায়কদের থাকতে নির্দেশ। আসছে মা ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখলো বাংলা। ডিভিসির ছাড়া জলেই জল যন্ত্রণা। প্লাবন পরিস্থিতিতেই খাবার ও পানীয় জলের যোগানের টান। গৃহবন্দী হাজার হাজার মানুষ। অনেকের ত্রাণ শিবিরে এই দিন গুজরান। বৃষ্টি কমলেও দুর্ভোগ চরমে। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দুর্গম এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের সমস্যা। জলমগ্ন বাংলায় দুই মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ এখনো জলের তলায়। কিছু কিছু জায়গায় জল নামলেও শহরের বুক চিরে এভাবেই জলমগ্ন পরিস্থিতি। আমি এই মুহূর্তে রয়েছি ঘাটালে, আর ঘাটাল মানেই বন্যার আশঙ্কা প্রত্যেক বছর এখানকার মানুষজন করে। এবং দুই দিকে আমরা দেখতে পাচ্ছি নৌকা দাঁড় করানো রয়েছে, সরকারের তরফ থেকে কেয়া পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে লোকালয়, একদম শহরের যে কেন্দ্র সেখানে বাজার দোকান সবই রয়েছে, কিন্তু সবকিছুই মানুষকে করতে হচ্ছে এই নৌকায় চড়ে। যত ভেতরে ঢোকা যাবে সেই জল আরো বেশি, জলমগ্ন পরিস্থিতি আরো ভয়াবহ। কিভাবে দিন গুজরান হচ্ছে এই শহর থেকে আরো একটু ভেতরে গেলে সাধারণ মানুষের গ্রামের দিকগুলোর কি অবস্থা? শুধুমাত্র শহর নয়, একেবারে ভেতর ভেতর ঘাটালে পৌঁছে যাব আমরা। দেখবো সেখানে কিভাবে রয়েছে স্কুল, কিভাবে রয়েছে সাধারণ মানুষ। আসুন। যেভাবে বিস্তীর্ণ বাংলা ভেসে গিয়েছে, ঘাটালের ছবি আমরা প্রত্যেক বছর দেখাই। এবছর ছবিটা একটু আলাদা, তার কারণ প্রত্যেক বছর বন্যায় যেভাবে প্লাবিত হয় এলাকা, এবছর তার থেকে বেশি। দুধারে যেখানে দোকানপাট, বাড়ি ঘর সবকিছু জলে ডুবে গিয়েছে। এবং এই জল নেমে যাওয়ার পরেও কবে তাদের স্বাভাবিক জনজীবনে তারা ফিরতে পারবেন, এটা সব থেকে বড় প্রশ্ন। এখানে যারা রয়েছেন প্রত্যেকেই এই জলমগ্ন পরিস্থিতির সঙ্গে প্রত্যেক বছর যুঝে তাদের জীবন যাপন করে। যারা রয়েছেন কথা বলবো তাদের সঙ্গে। দিদি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মনসুকা। সেখানেও কি এরকম জলমগ্ন পরিস্থিতি? হ্যাঁ, সারা বছরই থাকে, বর্ষাকালটা এরকমই থাকে। কতটা জলে ডুবে যায়? দুতলা বাড়ি ডুবে যায়। দোতলা বাড়ি ডুবে যায়। আপনারা তখন কি করেন? আমরা তখন ওই ছাদের মধ্যে তিরপল টাঙিয়ে থাকি। আচ্ছা, এই যে আবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, বৃষ্টি হতে পারে, সেই সময় কি করবেন? মানে ত্রিপল সে তো বাঁচাতে পারবে না, তার মধ্যেই থাকতে হয় আমাদেরকে, এইভাবেই জীবন কাটাতে হয়। আচ্ছা, এত বছর বসে হয়ে গেল, এরকমই দেখছি, কোনো পরিবর্তন আর হয়নি। আমরা যে জায়গায় আছি সেই জায়গায় কোনো ত্রাণ বলতে কি জল পর্যন্ত নেই, আলো বাতাস কিছুই নেই। এই জল নামতে কতদিন সময় লাগে? এবার কি বেশি? এবার আরো যদি যোগান নিয়ে দেয়, এখন 2 মাস। আমাদের স্কুলে 2তলা পর্যন্ত জল চলে এসেছে। 2তলা পর্যন্ত জল চলে এসেছে? কবে থেকে স্কুল বন্ধ? অনেক দিন হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে। তাহলে পড়াশোনা সব কি বাড়িতেই হচ্ছে? স্কুল কবে খুলবে, কবে জল নামবে কিছু জানো? না। ত্রাণের সামগ্রী, খাবার দাবার, ওষুধপত্র, ত্রিপল, মাথা গোজার ঠাই সবকিছু তারা পাচ্ছেন, তারা স্বীকার করছেন। কিন্তু যেহেতু তাদের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি নেই, তাই তারা চাইছেন যে যদি একটু জ্বালানির তেল, কেরোসিন তেলটুকু পাওয়া যায়, তাহলে লম্ফ জ্বালিয়ে তারা কোনো মতে দিন গুজরান করতে পারবেন। আমরা
দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে তাদের দুর্দশার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। ঘুরবো আরো জায়গায়, ঘাটালের কোথায় কিভাবে সাধারণ মানুষ রয়েছেন দেখাবে একমাত্র নিউজ 18 বাংলা। বানভাসী ঘাটালে তারকা সাংসদ, দুর্গতদের ত্রাণ বিলি দেবের। ত্রাণ বিলির পর নিউজ 18 বাংলার মুখোমুখি দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুভেন্দুকে তোপ দেবের। মানুষের যন্ত্রণা দেখেও কেন রাজনীতি বলেই প্রশ্ন। বিরোধী দলনেতা কেন কেন্দ্রকে বলছেন না? স্বরূপ দেব। আজ আমরা দেখলাম ঘাটালের অজবনগরে পৌঁছে গিয়েছিলেন সাংসদ দেব। আর এই মুহূর্তে আমি জনতার দরবারে বসে আছি। কিছু প্রশ্ন রয়েছে দেবের কাছে, অবশ্যই সেটা জানতে চাইবো। আমি শুরুতেই জানতে চাইবো যে এই যে মাস্টার প্ল্যান নিয়ে এত কথা হয় না সোশ্যাল মিডিয়ায়, বিরোধীদের একাংশ তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে আসলে এই যে দেব এসেছে সিনেমার প্রচার নয়, একটা প্রচ্ছন্নভাবে এটাই দেবের মাস্টার প্ল্যান, ত্রাণকে সামনে রেখে প্রচ্ছন্নে সিনেমার প্রচার। উত্তর দিয়ে লাভ কি? এরা তো উত্তর শোনার জন্য তো প্রশ্ন করে না, এরা শুধু প্রশ্ন করে। এদের ধৈর্য নেই কি উত্তরটা শোনায়, বা কষ্ট হয় কি বড় বড় নেতারা তারা জানে সমস্যাটা কি, তারা জানে কষ্টটা কি, তা সত্ত্বেও প্রশ্ন করতে, ছোট করতে ছাড়ে না। এবার আমি কথার কথা বলি কি, আমি তো রাজনীতি করছি 10 বছর ধরে, এবং আমি রাজনীতির লোকও না, এবং তা সত্ত্বেও বড় বড় সমস্যা যখন করোনা হয়েছিল তখন তারা তাদের সাংসদকে পেয়েছিল, এবং এই অফিস থেকে বসেই আমরা অনেকগুলো কাজ করি, সেটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু যারা রাজনীতি করে, তার সেকেন্ড জেনারেশন বা বিরোধী দলের নেতা, তারা যে প্রশ্নগুলো করছে, আচ্ছা আমার একটাই প্রশ্ন, এটা কি শুধু আমার দায়িত্ব ঘাটাল মাস্টার প্ল্যানটা করা? তোমার দায়িত্ব না? আপনাদের দল তো কেন্দ্র সরকারে আছে, তৃতীয় টার্ম, সবচেয়ে বেশি টাকা ওনাদের কাছে আছে, এবং আপনি তো এখানকার ছেলে, মানে এখানে জন্ম হয়েছেন, এটা মানে ইনফ্যাক্ট আপনার সেকেন্ড জেনারেশন। তার মানে ঘাটালে বন্যা তো 2 বছরের বন্যা না বা 3 বছর ধরে হচ্ছে, সেটা তো নয়, তো চলেই আসছে যুগের পর যুগ। আপনি ছোট থেকেই দেখছেন ঘাটালে বন্যা, আপনি এই দলে যখন ছিলেন তখনও দেখেছেন, তখন অন্য দলে গেছেন তখনও দেখছেন। এবার হচ্ছে কথা, আমার দলে যখন ছিলেন তখন চোখটা খোলা ছিল, এখন অন্য দলে চলে গেছেন, চোখটা বন্ধ করে নিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু কি টিএমসির দায়িত্ব? ঘাটাল মাস্টার প্ল্যানটা কি যারা জিতেছে তাদেরই দায়িত্ব? কেন তাদের দায়িত্ব নয় যাদের সরকারটা কেন্দ্র সরকারে আছে? তারা কি করেছেন? তারা কি একটা চিঠি দিয়েছেন? দেশটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে কোনো একটা সরকার যারা সরকারে তার দ্বারা সম্ভব নয়, সমস্ত দলকে এগিয়ে আসতে হবে, সমস্ত মানুষকে। কিন্তু এই যে ছোট করে রাজনীতিকে, বন্যা হলেই দেবে, যেমন মনোলকে দেবের জন্যই বন্যাটা হলো, মানে আমি আর এইটাও সত্যি কি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, অফকোর্স দিয়েছিলাম। আমার ফিরে আসা রাজনীতিতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই, কারণ আমি রাজনীতি ছেড়েই দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি জোরগুলা তোমাদের চ্যানেলেও বলে এসেছিলাম, এবং দিদি আমাকে যে কথাটা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি আমি দাঁড়াই তাহলে তিনি করে দেবেন, এবং তিনি নিজেই অ্যানাউন্স করেছেন। আমার ফিরে আসাটা আমার কাছে একটা জয়, কি আমি যে স্বপ্ন নিয়ে আবার ফিরে এলাম, ঘাটাল মাস্টার প্ল্যানটা সেটা কোথাও যেন আশার আলো দেখছে। এবং জানিয়ে রাখি প্রসেসের মধ্যে আছে ল্যান্ড অ্যাকুইজিশন, অনেক কিছু আছে। ঘাটাল মাস্টার একটা বিশাল বড় সাবজেক্ট, সেটা মানে এক্সিকিউশন লেভেল, মানে কনস্ট্রাকশন কাজটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেখতে পাবো। আমি যে কথাটা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশন দাঁড়ানোর আগে, আমার আপ্রাণ চেষ্টা থাকবে কি 2024 থেকে 29 অবধি যে টার্মটা আছে তার মধ্যে কাজটা শুরু করা এবং শেষ করা। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে রুমেলা চক্রবর্তী, নিউজ 18 বাংলা।